হচ্ছে ট্র্যাডিশনাল যন্ত্র এসরাজের, মানে সাধারণত এটাকে এইভাবেই মানে বরাবর এই যন্ত্রটা হয়ে এসছে। এটাকে আমাদের ছিলেন রণধীর রায় এই বড় যন্ত্রটা আবিষ্কার করেছে, মানে এর থেকে এই যন্ত্র এর মানে বিরাট স্ট্রাকচারাল একটা পরিবর্তন উনি করেছেন। ছোট্ট ঘরটিতে ঢুকতে গিয়ে কিছুক্ষণের জন্য থমকে যেতে হয়। হাতের ডান দিকে টেবিলের ওপরে রাখা সেগুন কাঠের টুকরো, স্কেল, পেন্সিল, হাতুড়ি, ছেনি। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে কাটিং মেশিন, ড্রিল মেশিন, মাঝারি আকারের লগ। নীল রঙের দেওয়ালে হেলান দিয়ে রাখা বিভিন্ন আকারের বেশ কয়েকটি এসরাজ। রবিবার দুপুরে শিলিগুড়ির 22 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগরের নেতাজি পল্লীর বাসিন্দা অভ্রদীপ পোদ্দার নিজের সেই ঘরের মেঝেতে বসে হাতে ছেনি, হাতুড়ি নিয়ে একটি কাঠের টুকরোকে নির্দিষ্ট আকার দিচ্ছিলেন। এসরাজের তালিম নিতে নিতে বানানোও শিখে ফেলেছেন অভ্রদীপ, যার পুরোটাই অনলাইনে। কিন্তু অভ্রদীপের আক্ষেপ, উত্তরবঙ্গ বা শিলিগুড়িতে এসরাজের কোনো কদর নেই। পাঞ্জাব, দিল্লি, রাজস্থানের মতো বিভিন্ন জায়গায় অবশ্য অভ্রদীপের তৈরি এসরাজ সরবরাহ হয়। আমেরিকা, ইংল্যান্ড থেকেও অনেকেই তার কাছে এসরাজ চেয়ে ফোন করেছেন। কিন্তু এই অঞ্চলের মানুষের কাছে ভারতীয় ঘরানার হাজার বছরের পুরনো এই বাদ্যযন্ত্রের যে কদর নেই তা নিয়ে নিঃসংশয় এই শিল্পী। এর হচ্ছে এই যে সাউন্ড বক্সটা, এটাকে এই পিছনে জাফরির কাজ করা, যাতে সাউন্ডটা ওভারল্যাপিং হয়ে না, মানে ওভারল্যাপিং না হয়। তারপরে যন্ত্রের হাইটটাকে বড় করা, যাতে একটা মানে সোলো বাজানোর মতো একটা যন্ত্র হয়। এটা পণ্ডিত রণধীর রায়ের আবিষ্কার। শিলিগুড়ি কলেজের ভূগোল বিভাগের প্রাক্তনী ওই তরুণ বর্তমানে মাল কলেজের বিজ্ঞান বিভাগের অস্থায়ী ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত। ফাঁকা সময় বের করে এসরাজের তালিম নেওয়ার পাশাপাশি তা তৈরিও করেন তিনি। প্রথমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের অধ্যক্ষ বুদ্ধদেব দাসের কাছে 4 বছর এসরাজ বাজানোর তালিম নিয়েছিলেন। এরপর লকডাউনের সময় থেকে বাংলাদেশের খুলনা শিল্পী নিখিল কৃষ্ণ মজুমদারের কাছে অনলাইনে এসরাজ বাজানোর তালিম নিতে শুরু করেন। তিনি বলেছিলেন, কোনো যন্ত্র বাজানোর কৌশল আয়ত্ত করতে গেলে তা নিজে হাতে তৈরি করা জরুরি, আর সেখান থেকেই তৈরি করা শুরু। পুরোটাই অনলাইনে নিখিল কৃষ্ণ বাবুর কাছ থেকে শেখা। গত কয়েক বছরে অভ্রদীপ 20টি এসরাজ তৈরি করেছেন। বর্তমানে একটি এসরাজ প্রায় 35,000 টাকায় বিক্রি হচ্ছে। তবে এটিকে তিনি পেশা হিসেবে নিতে চান না বলেই জানিয়েছেন। তবে শুধু এসরাজ তৈরিতেই থেমে নেই অভ্রদীপ। দোতারা, সরোদ ইত্যাদিও তৈরি করে চলেছেন এই তরুণ। আসলে যন্ত্র তো খুব ভালো লাগে, আগাগোড়াই যন্ত্রটাকে ভালোবাসি। মানে আমাদের যে ভারতের যে শাস্ত্রীয় যন্ত্র, সেতার, সরোদ, এসরাজ, এগুলোকে খুবই ভালোবাসি। মানে শুরুটা একটা মানে হঠাৎ করেই হয়ে গেছে। মানে লকডাউনের সময় তখন বাড়িতে বসেছিলাম, তখন ভাবছিলাম যে কি করা যায় দেখি। তখন ওই করতেই হয়ে গেছে। আর নিজের এসরাজ মানে বাজাতাম। আর বাজারে যে যন্ত্রগুলো পাওয়া যায় না, ওগুলো অনেকগুলো কিনে তখন ভাবতাম যে যন্ত্রগুলো মানে খুব ঠকিয়ে দেয় মানুষকে। মানে আমরা তো কাঠ চিনি না, হয়তো বাইরের থেকে চকচকা করে পালিশ করে দিচ্ছে। তখন ভাবতাম যে নিজে বানাতে পারলে কেমন হতো। তখন আস্তে আস্তে করতে হয়ে গেছে। ফোকাসটা মেনলি এসরাজের উপর, কারণ এটা টোটাল ব্যাপারটা একটা রিসার্চের ব্যাপার। কেননা একটা যন্ত্রের সাউন্ড কোয়ালিটি কি করে আরো বাড়ানো যায়, সেটাকে মানে যন্ত্রের আওয়াজটা মানুষের হৃদয়কে কতটা ছুঁয়ে যায়, সেটা মানে পুরোটা একটা গবেষণার ব্যাপার। ওই জন্য এসরাজটা নিয়ে এখন মেন কাজ করছি। দোতারাও করি, সরোদও করি। কতগুলো এসরাজ এখনো তৈরি করেছো? এখনো মোটামুটি 15-20টার মতো হয়েছে। এই যে উত্তরবঙ্গ বা শিলিগুড়িতে এসরাজের কেমন চাহিদা রয়েছে? বা এখানে এসরাজের কোনো চাহিদাই নেই, কেননা মানুষজন এইদিকের মানুষজন এগুলো এসরাজ হয়তো দেখলে বলে এটা কি বীণা। মানে এই যে যন্ত্রগুলো আমাদের নতুন প্রজন্ম চেনেই না, প্রথম কথা। হ্যাঁ, সেতারকে দেখলে বলছে এটা বীণা, সারেঙ্গি দেখলে বলে এটা কি যন্ত্র। মানে এই যে ভারতের যে সনাতন যন্ত্রগুলো, যেগুলো হাজার বছরের পুরাতন জিনিস, যেগুলো আমাদের ঐতিহ্য, এই সংস্কৃতি, সেগুলো মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এসরাজ আমি তো একে বলি কুইন অফ অল
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে রানী। এসরাজ হচ্ছে সকল যন্ত্রের রানী। এর যে টোনাল কোয়ালিটিটা আপনি দেখবেন যে এর ছড় টান দিলেই মানুষের হৃদয়ের মধ্যে একটা মোচড় দেয়, যেমন গামছা মোচড় দেওয়ার মতো একটা মোচড় দেয়, চোখ দিয়ে আপনি জল চলে আসবে। এর হচ্ছে করুণ রসাত্মক বাজনা। মানে এর মধ্যে একটা আপনি আলো সিনেমা দেখবেন, সেখানে সবাই বলে আচ্ছা এর পিছনে আলো সিনেমার পিছনে কি যন্ত্রটা বেজেছে। খুব প্রচার পেয়েছিল তখন। এই যে মিউজিক ডাইরেক্টররা, ভালো ভালো মিউজিক ডাইরেক্টররা দেখবেন এসরাজ, সারেঙ্গি এগুলো ব্যবহার করে। কেন? তারা জানে এই যন্ত্রের মাহাত্ম্যটা কি। রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে এই যন্ত্রটাকেই ব্যবহার করার কথা বলে দিয়ে গেছেন। অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এসেছিলেন বিশ্বভারতীর প্রফেসর হিসেবে ধ্রুপদী গানের জন্য। অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় একদিন উনি সেতার বাজাতেন, এসরাজ বাজাতেন, সবই বাজাতেন। তো একদিন রাত্রেবেলা এসরাজ বাজাচ্ছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আচ্ছা এই যন্ত্রটা কি? তখন হচ্ছে একটা এসরাজ। বলে অদ্ভুত লাগছে তো শুনতে, আমার একটা গান বাজাও তো। তখন অশেষচন্দ্র বন্দ্যোপাধ্যায় একটা গান বাজালেন। শিলিগুড়ি থেকে সাগর বাগচির রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।